This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি কি থেকে তৈরি হয়? একটা বাড়ি তৈরি হয় ইট, পাথর, কাঠ, লোহা এই সমস্ত দিয়ে তো। কিন্তু আপনাকে এবার বাগুইআটি যে বিপজ্জনক বাড়িটা দেখাবো, সেই বাড়িতে কোথাও লোহা ব্যবহার করা হয়নি, শুধুমাত্র কাঠ দিয়ে একটা বাড়ি তৈরি হয়ে গেল। একটা সেই বাড়ি ভেঙে এক কিশোর এমন জখম হলো যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা গেল। তিনতলা বাড়ি নির্মাণেই গলদ। উঠছে এই প্রশ্ন, 15 বছর, মাত্র 15 বছর আগেই বাড়ি তৈরি হয়েছিল, তারপর থেকেই বাড়িতে বড় বড় ফাটল। স্থানীয়রা যা বলছেন সেই অভিযোগ শুনলে তো আপনাদের চোখ কপালে উঠবে। স্থানীয়রা বলছেন এই তিনতলা বাড়িতে লোহা কোথাও ব্যবহারই করা হয়নি, বরং বাঁশ আর কাঠ ব্যবহার করা হয়েছে। আর সেই বাড়ির কাঠামো বাঁধতে তারের বদলে ব্যবহার করা হয়েছে কি না, দড়ি। এমন একটা বাড়ি বর্ষায় ভেঙে পড়বে, এটা তো খুব স্বাভাবিক, কিন্তু পুরসভার সেখানে নজর নেই। পুরসভা কি বলছেন স্থানীয়রা, এই নিয়ে কথা বলবো আমার সহকর্মী সুশোভনের সঙ্গে। সুশোভন, বাড়ি আমরা জানি লোহা দিয়ে তৈরি হয়, এখানে কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়ে গেল। বাড়ি তৈরির সময় তার ব্যবহার করা হয়, এখানে দড়ি দিয়ে ব্যবহার করা হলো। এই বাড়ি ভেঙে পড়বে, এটা কি পুরসভা জানতো না? দেখো, পুরসভা জানতো কি জানতো না, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ একটা বাড়ি এরকমভাবে রয়েছে, সেই বাড়ির এত স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিনা। কারণ তোমাকে জায়গাটা দেখাবো, একেবারে রাস্তার পাশে একটা বাড়ি, যেই বাড়িটা কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে যে ঠিকঠাক, কিন্তু সেই বাড়ির একেবারে 3 তলা, অর্থাৎ 3টি অংশই কিন্তু কোনোভাবে সেখানে লোহার কোনো আস্তরণ নেই। এখানে নির্মল কুমার মণ্ডল, তিনি প্রায় আজ থেকে 5-6 বছর আগে মারা গেছেন। তিনি যখন বেঁচে ছিলেন তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন। স্থানীয় থেকে শুরু করে তার যারা আত্মীয় পরিজন তারা তাকে বারবার মানা করেছিল, তারপরেও তিনি শোনেননি। কিন্তু তোমাকে আমি দেখাবো যে বাড়িটার কি অবস্থা। আমি ঠিক বাড়ির সামনে রয়েছি, এই যে একখানা তোমাকে দেখাচ্ছি যে অংশটা মূলত ভেঙে গেছে, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। এই হলো বাড়ির একটা অংশ, এইটা হলো তুমি ইট, একেবারে বালি, সিমেন্ট সবই রয়েছে। এই জায়গাটা লোহা থাকার কথা, তার বদলে এই দেখো তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক এই রকম কাঠ, যেই কাঠগুলো কিন্তু যেটা জানা যাচ্ছে যে একেবারে ক্যানিং সুন্দরবন থেকে আনা হয়েছিল। কিন্তু এই কাঠ কতক্ষণ তার যে ভার ক্ষমতা বা একটা লোহার যে ক্ষমতা, সেই ক্ষমতা কতক্ষণ কাঠ ধরে রাখবে, স্বাভাবিকভাবে প্রশ্ন। ঠিক এই রকমই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে দেখো এই অংশটা আমি তোমায় তুলে দেখাচ্ছি, ঠিক এই অংশটা কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে তৈরি, অর্থাৎ একাধিক জায়গা বাড়ির যে সুশোভন প্রশ্ন এখানেই উঠছে, তুমি যে জায়গাটা দেখাচ্ছ এই জায়গায় কোথাও লোহা নেই, পুরো জায়গাটা কাঠ দিয়ে তৈরি হয়েছে। মানে এটা বিশ্বাস করতে সুশোভন কষ্ট হচ্ছে যে কাঠ দিয়ে একটা বাড়ি তৈরি হয়ে গেল। প্রশাসন, পুরসভা, স্থানীয় প্রশাসন কেউ কিছু জানলো না, অবাক কাণ্ড। দেখো, স্বাভাবিকভাবে এইটাই প্রশ্ন যে একটা বাড়ি তৈরি হচ্ছে, তুমি জানো যে বাড়ি তৈরি করতে গেলে প্ল্যান পাস করাতে হয়, তারপর সেই বাড়িটা যদি তৈরি হয় এবং যদি স্থানীয় প্রশাসনের মনে হয় সেই বাড়িতে গলদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীকালে আবার সেটা সার্ভে করতে পারে। এখানে কিন্তু কোনোটাই হয়নি, এইটা তার চাক্ষুষ প্রমাণ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আদৌ কি প্রশাসন কিছু জানে না, এইটাও কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। তার কারণ তোমাকে যে স্ট্রাকচার দেখাচ্ছি, এখানে কিন্তু একের পর এক ইট, মাঝখানে বালি সিমেন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু লোহার নামমাত্র নেই। এই জায়গাটা কিন্তু এখানে এখন সবথেকে বড়। তার কারণ এরকম যে বাড়ির স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তৈরি করার অনুমতি কে দিল? আর যদি ধরে নিই যে কারোর কথা না শুনে রাতের অন্ধকারে তৈরি হয়ে গেল, তাহলে পরবর্তীকালে প্রশাসন এটা দেখলো না কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। স্বাভাবিক, এই প্রশ্ন তো উঠবেই, খুব স্বাভাবিক। সুশোভন, সত্যি এটা ভাবলে এটা খুব অবাক হতে হয়। খাস কলকাতা শহরে একটা এরকম বিপজ্জনক বাড়ি আচমকা ভেঙে গেল, আবার একজন মায়ের কোল খালি হলো, কিন্তু আশ্চর্য কেউ এর দায় নেওয়ার নেই। এই পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন এই পরিবারের সদস্যরা, শুনুন। আমাদের সঙ্গে তো কথা হয়নি। আমার পিসামশাই, ওনার শ্বশুর মশাই যে মারা গেছে, তার দাদু আর বাবা কথা বলেছে। আমার পিসামশাই অনেক করে বারণ করেছিল, আমার জামাইবাবু শোনে নাই, ও নিজের মন মতো করেছে বাড়ি। ওই জামাইবাবু কারোর কথা শুনতো না। ওর বাবা মারা গেছে, তাও 6-7 বছর হয়ে গেছে, উনি কারোর কথা শুনতো না। আমার পিসমশাই, সেই পিসমশাই অব্দি ঝগড়া করেছে ওনার সঙ্গে, যেভাবে ঘর হয় না, কাঠের বাড়ি হয় না, উনি বলছে এইভাবেই হয়।
অনেক ঝগড়াঝাটি হয়েছে। আমরা এসে একবার যখন তখন বাড়িটার কাজ শুরু হয়েছে তখন ওনাকে বারণ করেছিলাম যে এইভাবে করতে না, যেহেতু আমাদের যাইবো হয়। উনি কার কাছে শুনেছেন না, উনি ওনার যুক্তি মতো উনি ওনারটাই করেছেন। এবার আমরা তো এখানে থাকি ক্যানিংয়ে। মা দাদা বাইরে গেছিল একটা কাজে, দরকারি কাজে। এবার ওকে যখন ছাদটা পড়ে ওনাকে ওর দাদাকে ফোন করেছে মেজদাজে যে দাদা বাড়ির ছাদটা ভেঙে পড়ে গেছে বলে, ওইটুকু বলেই ও ফোন কেটে দিয়েছে। তারপর ওনারা 5-10 মিনিটের মধ্যে চলে আসে, এসে তারপর তো মানে তারপর থানা সব জায়গায় যোগাযোগ করে। তারপর ওর সঙ্গে আর কোনো কথা হয়, তারপর ফোন করেছে, ফোন তোলেনি।